ভাবছিলাম যে এই মদ খাওয়াটা ছেড়ে দেবো, বুঝলেন? মদ খাওয়াটা ছেড়ে দেবো, একদমই ছেড়ে দেবো ভেবেছি। এই রোজ রোজ মদ খাওয়া ঠিক নয়, ভেবেই ছেড়ে দেবো। তো তারপর ভাবলাম যদি মদ খাওয়া ছেড়ে দিই, যেই যেই লোকটা ওই দোকান বেচছে, ওর ওর তো ছোটো বাচ্চা আছে, বলুন, ওর কী হবে? ও সংসার কী করে চলবে? আর যদি ধরেও নিলাম যে ঠিক আছে, ও কিনে অন্য কেউ কিনে নেয়, মদ অন্য কেউ কিনে নেবে, কিন্তু ওই যে ও চাকনা যে কিনি, ওই চানাচুর কিনি, ওরও তো ঘরে বাচ্চা আছে, বলুন, ওটা চলবে কী করে? অন্যরা তো কিনে নেবে, ওর তো চলবে না, বলুন। আর তাও যদি ধরলাম ঠিক আছে চলুন, ওরও কেউ না কেউ কিনে নেবে, কিন্তু এই যে রোজ সকালে ওই রোববার করে যেই কাবাডিওয়ালারা আসে, বস্তাওয়ালারা, এই বোতল নিতে, দাদা বোতল হয়েছে, কতগুলো বোতল, বলতে পারবে না, ওর তো ঘরে বাচ্চা আছে, বলুন, ছোটো ছোটো বাচ্চা, বউ আছে, তো ওর সংসার কী করে চলবে? আমি স্বার্থপর হয়ে গেছি, বুঝলেন, খালি নিজেরটাই ভাবছি। আমার বাবা মা শিক্ষা দেয়নি যে আমার নিজের জন্য অন্যের লোকের জীবন নষ্ট করি। না, ছাড়া যাবে না। দেখি